শিলিগুড়িতে ফের ভর্তির ফি বাড়তি নেওয়ার অভিযোগে উত্তাল হলো স্কুল চত্বর। শিলিগুড়ির শক্তিগড় বালিকা বিদ্যালয়ে ভর্তির ফি বেশি নেওয়ার অভিযোগে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা তারা বিক্ষোভ প্রদর্শন করলেন। অভিযোগ, সরকারি নির্দেশ অনুযায়ী ভর্তির ফর্মে নির্ধারিত মূল্য 240 টাকা হলেও স্কুল কর্তৃপক্ষ সেই নিয়ম মানছে না, অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এই অভিযোগকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই শক্তিগড় গার্লস স্কুলের সামনে বিক্ষোভে সামিল হন অভিভাবকরা। তাদের সঙ্গে যোগ দেন ছাত্রীরাও। বিক্ষোভকারীদের দাবি, শিক্ষা দপ্তরের নির্ধারিত ফি কাঠামো উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের উপরে আর্থিক চাপ সৃষ্টি করেছে, যা সম্পূর্ণভাবে অনৈতিক, নিয়ম বিরুদ্ধ। কি বলছেন এআইডিএসওর নেত্রী অনন্যা কার্জি, শোনাবো। দেখুন, কর্তৃপক্ষ অনেক ধরনের কথাবার্তা বলছে। একবার বলছে সুইপারের জন্য টাকা নিচ্ছে, একটু জোরে বলতে। একবার তারা বলছে যে সুইপারের জন্য টাকা নিচ্ছে, এই উন্নয়নের জন্য টাকা নিচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের জন্য। প্রথমত কথা হলো যে সাধারণ মানুষ শিক্ষা খাতের জন্য অনেক টাকা দেয়। ট্যাক্সের টাকায় সরকারি স্কুলগুলো চলা প্রয়োজন, কারণ সাধারণ মানুষ ট্যাক্সের টাকা দেয়, কিন্তু সেটা তারা ইউজ না করে সেখানে তাদের বক্তব্য হচ্ছে যে যদি সরকার সেখানে টাকা না দেয় তাহলে সেটাকে সাধারণ মানুষের দায়িত্ব, সেটাকে সাধারণ ছাত্রছাত্রীদের দায়িত্ব। যদি সেখানে টিচার রিক্রুটমেন্ট বন্ধ থাকে, সেই টিচার রিক্রুটমেন্ট করা কি সাধারণ ছাত্রছাত্রীদের দায়িত্ব? কোনো স্কুলে যদি হিয়ারিং না হয় সেটা কি সাধারণ ছাত্রছাত্রীদের দায়িত্ব? সেটা তারা সরকারকে জানান, সেটা তারা আন্দোলন করুক, তাদের স্কুলে এটা দিচ্ছে না যদি এরকম না হয়। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে তাহলে সরকারি স্কুল আর বেসরকারি স্কুলের মধ্যে পার্থক্য কোথায়? তারা তো আইন বিরোধী কাজ করছে, কারণ 240 টাকা ফিজ এটা সরকার নির্ধারিত ফি, তারা বেশি 1 পয়সাও বেশি কেন নেবে? আপনারা জানেন আমাদের দেশের জনসাধারণের কি অবস্থা, 20 টাকার নিচে এক একজনের রোজগার, আমাদের দেশে ডেইলি রোজগার এরকম আর লোক আছে। তাহলে সেই টাকা তাহলে তারা গরিব সাধারণ মানুষের হাত থেকে শিক্ষার অধিকারকে কেড়ে নিচ্ছে, তাহলে এটা তো সরকারি শিক্ষা বাঁচানোর সাথে যুক্ত। তাহলে এই জায়গাতেই আমাদের প্রশ্ন, যদি এরকম হয়ে থাকে তাদের ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম, তাহলে তারা কথা বলুক সরকারের সাথে যে কেন টাকা কম দেওয়া হচ্ছে। কিন্তু এটা তো কোনো পদ্ধতি নয় যে তারা স্টুডেন্টদের থেকে টাকা তুলবে, এরপরে তারা এটা বলবে যে টিচার নেই, তোমরা টাকা দাও, আমরা টিচার নিয়োগ করবো। আমাদের বক্তব্য হচ্ছে 240 টাকা সরকার নির্ধারিত ফি, এর থেকে বেশি 1 টাকাও বেশি ফিস নেওয়া চলবে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের সদস্যরাও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে বাড়তি টাকা আদায় বন্ধ করা এবং অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার জন্য সেই দাবি জানানো হয়েছে। এবার আপনাদেরকে শোনাবো সূর্যনাথ বর্মন, যিনি এআইডিএসওর সদস্য, তিনি ঠিক কি বলছেন এই নিয়ে। আপনারা জানেন যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয়গুলিতে যেটা সরকার ঠিক করেছে যে 240 টাকা ভর্তি ফি ছাত্রছাত্রীদের, এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা 240 টাকা অধিক নিচ্ছে এবং তারা বিভিন্ন টালবাহানা দিচ্ছে যে স্কুলের পরিকাঠামো উন্নয়ন করতে হবে, স্কুলের ফ্যান নেই, স্কুলের চেয়ার টেবিল নেই। কিন্তু আপনারা দেখুন, এই যে আমরা সরকারি স্কুলে পড়ছি যেখানে সরকার ঠিক করেছে যে 240 টাকায় প্রত্যেক ছাত্রছাত্রীকে ভর্তি হতে হবে, সেখানে স্কুল কর্তৃপক্ষ তারা অধিক ফি চেয়ে বেড়েছে। তাহলে আপনারা দেখুন, এই যে অধিক ফিরে স্কুল উন্নয়নের জন্য টাকাটা, যে সংখ্যক টাকাটা, এটা তারা ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে দিতে চাইছে। এটা কি ছাত্রছাত্রীদের দায়িত্ব? আপনারা বলুন। আমরা গতকালকে ইসলামী স্কুলে আমাদের প্রতিনিধিরা গিয়েছিল হেডম্যামের সাথে কথা বলতে, তারা বলেছিলেন যে তারা কথা বলেছি আমরা গতকালকে, কথা বলেছি আমরা আমাদের কাছে প্রমাণ রয়েছে, আমরা দেখাতে পারি। ছাত্ররা তো বলতে পারছে না, যাদের স্কুল যারা এই আন্দোলনটা করছে, যারা 240 টাকা বেতন বাড়তি নেওয়ার বিরুদ্ধে আন্দোলনটা করছে, তারা তো বলতেই পারছে না। তারা প্রধান শিক্ষিকার আমরা ছাত্র সংগঠন এআইডিএসও রাজনীতি ঢুকে গেল। এখানে হচ্ছে এআইডিএসও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা তারা গেছিল হেডম্যামের সাথে কথা বলতে। হেডম্যাম বলেছিলেন, হেডমিস্ট্রেস বলেছিলেন যে আমরা ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করব এবং আলোচনা করে আজকের মতো কি নিয়ে আন্দোলন করছে সেটাও জানেন। আপনি একটু জিজ্ঞাসা করতে দেখতে পারেন। আপনারা হয়তো ওরা জেনেই বুঝেছে যে তারা জানে যে 240 টাকা অধিক নেওয়া হচ্ছে। আপনি যদি দেখেন যে পার্শ্ববর্তী এলাকায় শিশুনগর, নিমতলা এবং কোড়াঝাড়, সেখানে কিছুদিন আগে বন্যা হয়েছে এবং সেখানকার বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রী তারা 240 টাকা পর্যন্ত দিতে পারছে না। তাদের পক্ষে এই অধিক ফি দেওয়া অসম্ভব হবে এবং সেই শিক্ষা স্বার্থে এবং ছাত্র স্বার্থে আমরা আজকে এআইডিএসের পক্ষ থেকে এই বালিকা বিদ্যালয়ে, শিক্ষা বালিকা বিদ্যালয়, এবং আপনারা এও দেখেছেন যে গতকালকে হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে সেখানে অভিভাবক সহ ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে এবং সেখানকার স্কুল কর্তৃপক্ষ তারা নোটিশ জারি করেছে যে 240 টাকায় ভর্তি হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ন্যায়সঙ্গত আন্দোলনে প্রশাসন কীভাবে তারা হস্তক্ষেপ করেছে। আমাকে তারা অ্যারেস্ট করতে চেয়েছিল, কিন্তু আমরা বলে দিতে চাই এই মামলা হামলা করে ছাত্র আন্দোলন রোখা যায়নি এবং রোখা যাবে না।
যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হচ্ছে তখন আমরা এই রাস্তায় অবরোধ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এই মুহূর্তে কোনো কথাবার্তা কি হয়েছে আমাদের যারা আন্দোলনকারী তাদের? স্কুল কর্তৃপক্ষের ওখানে আমাদের ছাত্র সংগঠন এআইডিএসির প্রতিনিধিরা গেছে এবং তারা জানিয়েছে যে আমরা 400 টাকায় ভর্তি নেব। তো আমরাও জানিয়ে দিয়েছি যতক্ষণ না আমাদের এই ন্যায্য দাবি 240 টাকায় ভর্তি নেওয়া হচ্ছে তখন আমরা আন্দোলন চালিয়ে যাব। 240 টাকার জায়গায় যে 400 টাকায় ভর্তি নেওয়া হচ্ছে যে অভিযোগটা করছেন, তো সেক্ষেত্রে কি কোনো ওরা স্লিপ দিচ্ছে? সেই স্লিপে কি লেখা রয়েছে? স্লিপে লেখা রয়েছে যে ডেভেলপমেন্টের জন্য 240 টাকা এবং হচ্ছে যে আর কিছু টালবাহানা দিয়ে তারা মোট 400 টাকা করছে, 100 টাকা করছে। 240-এর উপরে অধিক যে টাকাটা নেওয়া হচ্ছে স্লিপে, সেটার জন্য কি লেখা রয়েছে? সেটার জন্য হচ্ছে যে এই স্কুলের যে উন্নয়ন, যে সমস্ত বিষয়টাই সরস্বতী পুজোর চাঁদা ইত্যাদি তারা যে 400 টাকা করেছে আর কি। তো এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি একটাই যে আমরা 240 টাকার এক টাকা বেশি দিব না, কেননা যেটা সরকার বলেছে। আমরা যদি দেখি 2013 যে শিক্ষা অধিকার আইন, সেখানে স্পষ্ট করে লিখে দিয়েছে যে ছাত্রছাত্রীরা 240 টাকার এক টাকা বেশি দেবে না, তাদেরকে 240 টাকায় ভর্তি নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে। বিক্ষোভকারীরা জানান যে বিষয়টি নিয়ে একাধিকবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও কোনো সদুত্তর মেলেনি। তাদের দাবি দ্রুত প্রশাসন হস্তক্ষেপ না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে তারা সামিল হবেন। যদিও এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের নজরদারির দিকে তাকিয়ে এখনো পর্যন্ত অপেক্ষায় রয়েছেন অভিভাবক থেকে শুরু করে ছাত্রীরা। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আপনাদেরকে আরও একবার শোনাবো এআইডিএসওর নেত্রী অনন্যা কার্জি এই নিয়ে কি বলছেন। দেখুন, কর্তৃপক্ষ অনেক ধরনের কথাবার্তা বলছে। একবার বলছে সুইপারের জন্য টাকা নিচ্ছে, একটু জোরে বলুন। একবার তারা বলছে যে সুইপারের জন্য টাকা নিচ্ছে, এই উন্নয়নের জন্য টাকা নিচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের জন্য। প্রথমত কথা হলো যে সাধারণ মানুষ শিক্ষা খাতের জন্য অনেক টাকা দেয়। ট্যাক্সের টাকায় সরকারি স্কুলগুলো চলা প্রয়োজন, কারণ সাধারণ মানুষ ট্যাক্সের টাকা দেয়, কিন্তু সেটা তারা ইউজ না করে সেখানে তাদের বক্তব্য হচ্ছে যে যদি সরকার সেখানে টাকা না দেয় তাহলে সেটাকে সাধারণ মানুষের দায়িত্ব, সেটাকে সাধারণ ছাত্রছাত্রীদের দায়িত্ব। যদি সেখানে টিচার রিক্রুটমেন্ট বন্ধ থাকে, সেই টিচার রিক্রুটমেন্ট করা কি সাধারণ ছাত্রছাত্রীদের দায়িত্ব? কোনো স্কুলে যদি ক্লিনিং না হয় সেটা কি সাধারণ ছাত্রছাত্রীদের দায়িত্ব? সেটা তারা সরকারকে জানান, সেটা তারা আন্দোলন করুক, তাদের স্কুলে এটা দিচ্ছে না যদি এরকম না হয়। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে তাহলে সরকারি স্কুল আর বেসরকারি স্কুলের মধ্যে পার্থক্য কোথায়? তারা তো আইন বিরোধী কাজ করছে, কারণ 240 টাকা ফিজ এটা সরকার নির্ধারিত ফি, তারা বেশি 1 পয়সাও বেশি কেন নেবে? আপনারা জানেন আমাদের দেশের জনসাধারণের কি অবস্থা। 20 টাকার নিচে এক একজনের রোজগার, আমাদের দেশে ডেইলি রোজগার, এরকম আর লোক আছে। তাহলে সেই টাকা তাহলে তারা গরিব সাধারণ মানুষের হাত থেকে শিক্ষার অধিকারকে কেড়ে নিচ্ছে। তাহলে এটা তো সরকারি শিক্ষা বাঁচানোর সাথে যুক্ত। তাহলে এই জায়গাতেই আমাদের প্রশ্ন, যদি এরকম হয়ে থাকে তাদের ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম, তাহলে তারা কথা বলুক সরকার। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।